ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। এই শ্লোকের অর্থ কি? ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর শব্দের অর্থ কি? আমরা সকলেই জানি, কেউ ইহলোক ছেড়ে চলে গেলে, কেউ মারা গেলে শ্মশানে তার দেহটা দাহ করে দিলে যখনই তার নামটা লেখা হবে, নামের আগে লেখা হবে ঈশ্বর। যে লোকটা বেঁচে ছিল তার আগে ছিল শ্রী, আর যেই মরে গেল অমনি হয়ে গেল ঈশ্বর। এই ঈশ্বরটা কি? সকলে তো মরে গেলে ঈশ্বর হয়ে গেল। ঈশ্বর মানে কি? ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ কর্তা, কন্ট্রোলার। যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি ঈশ্বর। তাহলে এবার মানেটা কি হলো? ঈশ্বর পরম কৃষ্ণ, তার মানে নিয়ন্ত্রণ কর্তা পরম কৃষ্ণ। এরপরে আসছে সচ্চিদ আনন্দ বিগ্রহ। সচ্চিদ আনন্দের বিগ্রহ আমার কে? কে? অনাদির আদি গোবিন্দ। অনাদি মানে কে? অনেকে ছেলের নাম রাখে না অনাদি। অনাদি সর্দার, অনাদি মন্ডল, অনাদি নস্কর, অনাদি হালদার। অনাদি মানে কি? অনাদির আদি গোবিন্দ। অনাদি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, পৃথিবীর আদি গোবিন্দ। তাহলে বোঝা গেল লাইনটা কি? ঈশ্বর পরম কৃষ্ণ মানে নিয়ন্ত্রণ কর্তা পরম কৃষ্ণ, সচ্চিদ আনন্দ বিগ্রহ, সৎচিদ আনন্দের বিগ্রহ কে? অনাদির আদি গোবিন্দ, পৃথিবীর আদি গোবিন্দ, সর্ব কারণ কারণম। এই সর্বকারণ, কারণ মানে কি? সর্বকারণটা কি? সমস্ত কিছুর কারণ যদি তিনি হন, তাহলে সর্বকারণটা কি? সৃষ্টি, স্থিতি, প্রলয়। এই তিনটে সমস্ত কারণের কারণ আমার কৃষ্ণ। আচ্ছা, এই কথাগুলি কে বললেন? এই যে শ্লোকটি আমি ব্যাখ্যা করলাম, এই শ্লোকটি কি আমি বাড়িতে বসে তৈরি করেছি? এই শ্লোকটি আমার ঘরের কথা? এই শ্লোকটি আপনার আমার মতো কোনো সাধারণ কবি বা সাধারণ কোনো শিল্পী, সাধারণ কোনো ব্যক্তির কথা না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনে রাখবেন, যে কথাটা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আপনি আমি বলবো, যা গুরুত্ব হবে, ওই একই কথা যদি প্রধানমন্ত্রী এসে মাইক্রোফোনের সামনে বলে, তার ভ্যালু, তার গুরুত্ব অনেক বেশি। একটা কথা, একই কথা আমি বললে যা গুরুত্ব লাগে মানুষের কাছে, প্রধানমন্ত্রী এসে বললে তার থেকে অনেক অনেক বেশি গুরুত্ব হবে। কেন? আসলে যে ব্যক্তি বলছেন তার পদমর্যাদার একটা মূল্য আছে। তাই এই যে শ্লোকটি বর্ণনা করলাম, এই যে শ্লোকটি বললাম, ব্যাখ্যা করি, এই শ্লোকটি কে বলেছে? আপনার আমার মতো কোনো সাধারণ ব্যক্তি নন। এই শ্লোকটি কে বলেছেন আমি পরে বলছি, একটু ঢুকে যাই, মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণের অনেক লীলা, যার জন্য রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। রামের মতো মর্যাদা কেউ রাখতে পারেনি। সিংহাসন ছেড়ে বনে গেছে, মর্যাদা পুরুষোত্তম। প্রজাদের সুখের জন্য নিজের স্ত্রীকে অগ্নি পরীক্ষা দিয়েছে, মর্যাদা পুরুষোত্তম। কৃষ্ণের মতো এত লীলা ভগবান কোনো অবতারে করেনি, যার জন্য কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম। আর গৌরের মতো কোনো অবতারে এত প্রেম দেননি, তাই গৌরকে বলা হয় প্রেম পুরুষোত্তম। এই কথাগুলো বলতে গেলে আমি লীলা পুরুষোত্তম কৃষ্ণের কথা বলবো, মন দিয়ে শুনবে। শ্রীমদ্ ভাগবতমে ভগবান শ্রীকৃষ্ণ ছোট্টবেলায় যখন সখা রাখাল গরু ধেনুবৎস নিয়ে যখন মাঠে যেতেন, গোঠে যেতেন, ও মায়েরা, তখন কৃষ্ণের বয়স খুব কম। ভাগবতমে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ 10 বছর 11 মাস তিনি বৃন্দাবনে লীলা করেছেন। যে লীলাগুলো আমরা পড়ি বা শুনি বা দেখি, এগুলো 10 বছর 11 মাস এই বৃন্দাবনে থাকাকালীন অনেক লীলা করেছে। পুতনামক্ষণ, কালিয়ঙ্গাক দমন, অগাসুর বকাসুর বধ, রাসলীলা, ননী চুরি, মাখন চুরি, বসন চুরি, অনেক অনেক লীলা করেছে। এই জায়গাটা মন দিয়ে শুনবেন। এর মধ্যে একটা লীলা হচ্ছে ব্রহ্মমোহন লীলা। ব্রহ্মমোহন লীলা, এই ব্রহ্মমোহন লীলায় কি হলো?
শ্রীকৃষ্ণ সখা রাখালদের নিয়ে গোঠে গেলেন, ধেনুবৎস নিয়ে গোঠে গেলেন। পদ্মফুলে কে বসে আছেন? সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টি করেছেন যিনি সৃষ্টিকর্তা, ব্রহ্মা। ব্রহ্মা চিন্তা করলেন কৃষ্ণ ভগবান, যদি কৃষ্ণ ভগবান হন তাহলে রাখালদের সঙ্গে খেলা করে কেন, ধুলো মাখে কেন, গরু চড়ায় কেন, এই যে এঁটো খাবার খায় কেন, এঁটো ফল খায় কেন? যদি কৃষ্ণ ভগবান হবে এরকম মানুষের বাচ্চার মতো আচরণ করছেন কেন? আমি পরীক্ষা করব। পরীক্ষা করতে গেলেন, কি করলেন? কৃষ্ণের কি চুরি করলেন? কি চুরি করলেন? শুধু গরু, রাখালও চুরি করেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই গরু রাখাল চুরি করলেন ভগবানের। গরু রাখাল চুরি করলেন কে? ব্রহ্মা। আচ্ছা, কতবার চুরি করেছেন আপনারা জানেন? আমরা সবাই জানি কৃষ্ণের রাখাল আর গরু চুরি করেছিলেন ব্রহ্মা, এটা সবার জানা। কতবার চুরি করলেন? একবার, দুইবার, তিনবার, 4, 5, 6, 7, 8, 9 বার। 1 বছরের মধ্যে 9 বার চুরি করলেন। এবার আপনারা বলুন, যদি কোনো মানুষ একবার দুবার চুরি করে বলে আমার ভুল হয়েছে, মেনে নেওয়া যায়। যদি 9 বার চুরি করে একইভাবে, ওটা ভুল থাকে? ওটা অপরাধ, অন্যায় বলে গণিত হয়। আজকে ব্রহ্মা শ্রীকৃষ্ণের ধেনু বৎস রাখাল চুরি করলেন। আর যখন চুরি করলেন বারবার, যতবার চুরি করলেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন ধেনু বৎস রাখাল, সৃষ্টি করে ঘরে নিয়ে গেলেন। আর ঘরে নিয়ে গিয়ে লীলাবিলাস করছেন ভগবান। ব্রহ্মাও চুরি করছেন, যতবার চুরি করছেন গুহার মধ্যে রাখছেন, ভগবান আবার সৃষ্টি করছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথাগুলো লক্ষ্য করুন। গরু রাখাল চুরি করে গুহার মধ্যে লুকিয়ে দিল ব্রহ্মা, আর কৃষ্ণ নিজের অঙ্গে থেকে রাখাল সৃষ্টি করলো, গরু সৃষ্টি করলো, খোঁটা সৃষ্টি করলো, দড়ি সৃষ্টি করলো, করে ঘরে নিয়ে গেলেন। 9 বার চুরি করার পর ব্রহ্মা ক্লান্ত হয়ে নিজের আসনে বসতে গেলেন। নিজের আসনটা কি? পদ্মফুল, পদ্মাসন। আর যে নিজের আসনে পদ্মাসনে বসতে গেলেন, কি দেখলেন? ব্রহ্মা গিয়ে দেখছে আর একটা ব্রহ্মা বসে আছে। কি মজার কথা লক্ষ্য করুন। তুমি মোস্তানি করতে এসছো এখানে, বাড়িতে গিয়ে দেখছো আর একটা ব্রহ্মা বসে আছে। ব্রহ্মা চিন্তা করছে আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি করেছি, আর আমি দেখছি আমার আসনে বসে আছে আর একটা ব্রহ্মা। আমার তো 4টে মুখ, চতুর্মুখা, আর এই যে ব্রহ্মা বসে আছে কটা মুখ? 100 মুখ। ব্রহ্মা তখন মনে মনে ভাবলেন, হাই রে, আমি কাকে পরীক্ষা করতে গিয়েছিলাম? যার ইচ্ছায় আমার মতো ব্রহ্মার জন্ম হয়, কোটি কোটি ব্রহ্মার জন্ম হয়। আমি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ। এখন যে বসে আছে আমার আসনে 100 মুখ, আমার মতো ব্রহ্মাকে যে সৃষ্টি করতে পারে তাকে পরীক্ষা করা আমার ভুল হয়েছে। শুধু ভুল নয়, অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে। তাই ব্রহ্মলোকে থেকে ফিরে এসে কোথায় ফিরলেন? বৃন্দাবনের ব্রজের গোঠে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একবার নয়নটা বন্ধ করে ভাবুন, একটা 6-7 বছরের ছেলে গাছের গায়ে হেলান দিয়ে বাঁশি বাজাচ্ছে, আর সারা বিশ্ব সৃষ্টি যিনি মালিক, স্রষ্টা, মানে যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, সবার পিতামহ, বাবা নয় পিতামহ, সেই পিতামহ ঠাকুর দাদা, আমরা বুড়ো বলি, ঠাকুর দাদাকে দাদু বুড়ো বলি। এটা 6-7 বছরের বাচ্চা বাঁশি বাজাচ্ছেন, আর জগতের পিতামহ ব্রহ্মা চরণ তলে বসে করজোড়ে বলছে, গোবিন্দ, আমার অপরাধ হয়েছে। একবার ভাবুন, একটা 6-7 বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে বাঁশি নিয়ে, আর বৃদ্ধ পৃথিবীর সমস্ত জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি চরণ তলে বসে করজোড়ে বলছে, প্রভু, আমার অপরাধ হয়েছে, অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ। তোমার নাভি কমলে
হয়েছে আমার জন্য। তোমার নাভি কমলে হয়েছে আমার জন। অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ। আচ্ছা, যে জন্ম দেয় সে কারা? বাবা। ব্রহ্মা বলছে আমি সৃষ্টিকর্তা, আর আমার বাবা তুমি। আমি একটু আগে কি বলছিলাম? কন্ট্রোলারকে, তিনি ঈশ্বর। ব্রহ্মা বলছে আমি সৃষ্টিকর্তা, কিন্তু আমাকে আমার মতো সৃষ্টিকর্তাকে তুমি জন্ম দিয়েছ। তোমার নাভি কমলে হয়েছে আমার জন্য। তোমার নাভি কমলে হয়েছে আমার জন। ছেলে যদি অন্যায় করে বাবা কি ক্ষমা করে না? ও মায়েরা, তোমার বাচ্চা তোমার কোলে বসে চুল ধরে টানছে, মারছে, লাথিও মারছে। কোলের বাচ্চা যদি বাবা মাকে মারে, বাচ্চা ছেলে, বাবা মা অভিশাপ দেয়? ছেলের অপরাধ পিতা না করে গ্রহণ, ওগো তুমি মনে ক্ষমা করো আমার এই নিবেদন। ছেলের অপরাধ পিতা না করে গ্রহণ, তুমি মোরে ক্ষমা করো প্রভু নারায়ণ। আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, আমায় তুমি ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, আমায় তুমি ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, ওহে ব্রজের মুরলী ধরো। 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 আমি অপরাধ করেছি বড়, এবার আমায় ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, এবার আমায় ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, এবার আমায় ক্ষমা করো। এগো ঠাকুর দাদা গিয়ে যদি একটুখানি বাচ্চার কাছে ক্ষমা চায়, এটা ভালো লাগে? ভগবান শ্রীকৃষ্ণ ক্ষমা করেছেন না করেননি? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, ক্ষমা করেছেন? চুপ করে দাঁড়িয়ে আছেন হাতে বাঁশি নিয়ে, কোনো কথা বলছে না, মাথাও নাড়ছে না, হ্যাঁ কি নাও বলছে না, শুধু ব্রহ্মার দিকে তাকিয়ে আছে। আচ্ছা আপনারা বলুন, আমি যদি আপনার কাছে ক্ষমা চাই আর আপনি যদি চুপ করে থাকেন, ক্ষমা হয়েছে? অন্তত কিছু তো বলবেন, না থাক 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 থাক, ক্ষমা চাইছে, কিছু তো বলবেন। কৃষ্ণ চুপ করে আছেন। উত্তর না পেয়ে ব্রহ্মা বুঝিলেন মনে, ক্ষমা নাহি পাইলাম প্রভুর শ্রীচরণে। ক্ষমা হলো না। আজকে যারা কীর্তন শুনছেন মাইকে, হরিবাসরে হরিসভায় এসে, সকল ভক্তের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি প্রথম যে শ্লোকটা শুরু করেছিলাম, এই শ্লোকটি কে বলেছেন আমি বললাম না একটু আগে, কে বলেছিলেন? এইবার শুনুন কে বলছে। যখন ক্ষমা পেল না, তখন ব্রহ্মা 164 খানা শ্লোকে স্তুতি করলেন। স্তুতি মানে কি? স্তুতি মানে কি? আমরা সবাই বলি স্তুতি করলেন। স্তুতি মানে কি? স্তুতি মানে প্রশংসা। প্রশংসা। মনে করুন আমি আপনার কাছে অন্যায় করেছি, আপনি ক্ষমা করছেন না, রেগে আছেন, আমি স্তুতি করলাম। স্তুতি মানে প্রশংসা। আরে বাবা, প্রশংসা কি? দাদা, আপনার মতো মানুষ আমাদের গ্রামে ধন্য, আপনি আমাদের গ্রামে জন্মেছেন, এটা আমাদের গ্রাম ধন্য। আমি আপনাকে চিনতে পারিনি, আপনি কোথায় আর আমি কি আপনার চরণের যোগ্য নই। আমি আপনার গ্রামে বাস করি, আমি ধন্য। আচ্ছা, রাগ থাকলে রাগ একটু কমবে না? যদি কাউকে বলি যে আপনি আমাদের গ্রামের গর্ব, আপনি আমাদের গ্রামে জন্মেছেন, আমাদের গ্রাম ধন্য হয়েছে, এ কথা যদি বলি রাগ কমবে না? একটু একটু তো কমবে।
এটাকে বলে প্রশংসা বা স্তুতি। ব্রহ্মা স্তুতি করছেন কি বলে? ঈশ্বর পরম কৃষ্ণ। পরম কৃষ্ণ। কে বলেছেন শ্লোকটা? সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ সর্ব কারণ কারণ। এই শ্লোকের অর্থটা আমি আগে বলেছি। এবার ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। এই শ্লোকটি ব্রহ্মা বললেন। কোন গ্রন্থে পাবেন আপনারা? ব্রহ্ম সংহিতায়। ব্রহ্ম সংহিতায় প্রথম শ্লোক ব্রহ্মা নিজে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণ পরমেশ্বর ভগবান। তাহলে আজকে যারা কীর্তন শুনছেন এটা মাথায় ঢুকিয়ে রাখলেন যে ব্রহ্মা যখন বলছে কৃষ্ণ ভগবান, আমার মতো সাধারণ নরকের কীট যদি ভগবান কৃষ্ণকে কিছু বলে তাতে কিছু যায় আসে না। কি বুঝলেন? আপনি আমি ভগবান কৃষ্ণকে নিয়ে নিন্দা করতে পারি, তাতে কিচ্ছু যায় আসে না। কেন? আয়না যদি, অন্ধ লোকে যদি আয়না না কেনে আয়নার দাম কমবে? যার গ্যাস্ট্রিক রোগ যদি ঘি না খায় ঘিয়ের দাম কমবে? কিচ্ছু হবে না। ঠিক তেমনি আপনি আমি কৃষ্ণকে ভগবান মানি আর না মানি কিচ্ছু যায় আসে না। ব্রহ্মার মতো ব্যক্তি বলছেন কৃষ্ণকে যে তুমি ঈশ্বর, তুমি কন্ট্রোলার, তুমি আমাকে নিয়ন্ত্রণ করছো, আমি সৃষ্টিকর্তা, আমাকে সৃষ্টি করেছো তুমি। কোথায় সৃষ্টি হয়েছে? আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ফুল কি? সবচেয়ে প্রিয় ফুল কি জানেন? ভগবান শ্রীকৃষ্ণের তো অনেক ফুলে পুজো করা হয়, কোন ফুলটা সবচেয়ে প্রিয় জোরে বলতে পারবেন? আমি আপনাদের প্রশ্ন করছি না, কেউ যেন ভাববেন আমি কীর্তন গাইতে আপনাদের প্রশ্ন করছি, জ্ঞান দিচ্ছি, তা না। ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ফুল কি? সেটা হলো পদ্ম। কেন পদ্ম? সমস্ত ফুল সৃষ্টি করেছেন ব্রহ্মা। ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন, সমস্ত ফুল সৃষ্টি করেছেন ব্রহ্মা, কিন্তু পদ্ম ফুলটা ব্রহ্মা সৃষ্টি করেনি। কারণ ব্রহ্মা সৃষ্টি হয়েছে এই পদ্ম ফুলে। এই পদ্ম ফুলটা ভগবান নিজের নাভি কমল থেকে, নাভি থেকে বের করেছে। এই পদ্মটা ভগবানের অপ্রাকৃত বস্তু। এই পদ্মটা এ জগতের কোনো ফুলের সঙ্গে মিলিয়ে দেবেন না। পদ্ম ফুলটা এ জগতে কোনো সৃষ্টিজাত কোনো বস্তুর সঙ্গে মিলিয়ে দেবেন না। পদ্ম ফুলটা ভগবানের সবচেয়ে প্রিয়, কেন এটি ভগবান নিজে সৃষ্টি করেছেন, ব্রহ্মার সৃষ্টি নয়। এই পদ্ম ফুলে যিনি ব্রহ্মা বসেন সেই ব্রহ্মা বলছেন কৃষ্ণ ভগবান তুমি কন্ট্রোলার। তাহলে আমরা এটা বুঝলাম কৃষ্ণ যে ভগবান, ব্রহ্মা বললেন ব্রহ্ম সংহিতায়। বেদ, ইসলাম ধর্মের গ্রন্থ কোরআন ১৫০০ বছর বয়স প্রায়। বৌদ্ধ ধর্মের ত্রিপিটক ২৫০০ বছর বয়স। খ্রিস্টান ধর্মের বাইবেল ২০০০ বছর বয়স। বলতে পারবেন বেদের বয়স কত? শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের অপর নাম শ্রুতি। হাজার হাজার বছর আগেকার এই বেদ, সনাতন ধর্ম অবলম্বন, এই যে সনাতন ধর্মের যে বেদ, এই বেদে বলা হচ্ছে এতে চাংশ কলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভালো করে শুনবেন, বেদে বলছে কৃষ্ণ ভগবান, কালী ভগবান নয়, শিব নয়, দুর্গা নয়, ব্রহ্মা নয়, কৃষ্ণস্তু ভগবান। বেদ বলছে কৃষ্ণ ভগবান। ব্রহ্মা নিজে ব্রহ্ম সংহিতায় বলল কৃষ্ণ ভগবান। কৃষ্ণ নিজে গীতাতে নিজে ভগবান বলছেন আমি ভগবান। হযরত মুহাম্মদ বলেছেন আমি ঈশ্বরের প্রেরিত দূত, আল্লাহর প্রতিনিধি। কোরআন পড়ুন। বাইবেলে খ্রিস্টান ধর্মে যীশু খ্রিস্ট বলেছেন আমি ঈশ্বরের দূত, প্রতিনিধি। কৃষ্ণ কিন্তু কোথাও বলেনি আমি দূত, কৃষ্ণ কিন্তু কোথাও বলেনি প্রতিনিধি। কৃষ্ণ ভগবান বলেছেন গীতাতে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। আমার চরণ ধরো, সব ছেড়ে। দেখেছেন বলতে পেরেছে কেউ আমি ভগবান? কৃষ্ণ বলেছেন আমি ভগবান, আমার চরণ ধরো। তাহলে বেদ বললো কৃষ্ণ ভগবান, ব্রহ্মা বললো কৃষ্ণ ভগবান, গীতা বল, গীতা আছে সবার বাড়িতে? সবার বাড়ি গীতা আছে বাবা মায়েরা? আচ্ছা কার কার বাড়িতে গীতা আছে একটু হাত তুলুন তো।
তুলুন না, লজ্জা কি আছে? গীতা আছে তো, বাহ। আচ্ছা, প্রতিদিন গীতাতে তুলসী পাতা দেন কজন? একটা হাত তুলুন তো, হাতটা কমে গেছে। আচ্ছা, রোজ গীতা পাঠ করেন কজন? একটু হাত তুলুন তো। এবার হাতের অবস্থা খারাপ। আমি আপনাদের লজ্জা দিচ্ছি না, আপনারা এত পয়সা খরচ করে আমাকে নিয়ে এসেছেন, আমি তো কিছু দিয়ে যাব, আমি তো আর খালি হাতে ফিরবো না। এখানে উঠেছি মানে গুছিয়ে নিয়ে যাব। আমি নিয়ে যখন যাব কিছু দিয়েও তো যাব, আপনাদের হাত তুলিয়ে লজ্জা দেওয়ার জন্য নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গীতা বাড়িতে রেখেছেন, পুজো করছেন, কিন্তু খুলে দেখছেন না। আচ্ছা বলুন তো, শ্বশুর মশাই মানে আপনার বাবা, আপনার স্ত্রী শ্বশুর মশাই বাড়িতে, তার ঘরে একটা বাক্স আছে, কাঠের বাক্স। তা বাড়ির বৌমা তিনটে আলোচনা করছে, আমাদের শ্বশুর মশাই বুড়োটা একটা কাঠের বাক্স ঘরে রেখেছে, রোজ খোলে আর চাবিটা কোমরে রাখে। জীবনে বাক্সে কি আছে আমরা জানতে পারলুম না, মরুক একবার, মরলে তো চাবিটা খুলে নেবো কোমর থেকে। একদিন মারা গেল বাড়ির বুড়ো, কোমর থেকে চাবিটা খুলে নিয়ে এবার কি করবেন? ওই তিনটে বউ ওই বাক্সটা ঠাকুর ঘরে নিয়ে তুলসী পাতা দিয়ে পুজো করবে, নাকি তালাটা খুলে দেখবে ভিতরে মালটা কি? বলুন, পুজো করবে? তালাটা খুলে দেখবে ভিতরে মালটা কি। সারা জীবন শুধু গীতাটা পুজো করলেন, সারা জীবন গীতাটা পুজো করলেন, খুলে দেখলেন না ভিতরে মালটা কি। গীতার ভিতরে কি দিয়েছেন ভগবান, সেটা একবার তো খুলে দেখবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবার চরণ ধরে আমার মিনতি, গীতাটি দেখবেন, পড়বেন একবার। অনেকে বলে আমি পড়তে পারি না, তাই তো? আরে তুমি পড়তে পারো না তো কি হয়েছে? দুপুরবেলা ভাত খেয়ে উঠে পাশের বাড়ি বৌমার সঙ্গে প্রচুর প্রচুর গল্প করো তো, তাকে তো বলতে পারো, বৌমা তোর সব গল্প বাদ দিয়ে গীতাটা পড়, শুনি। আপনার ইচ্ছা নেই তাই শোনা হয় না। যদি পড়তে পারেন, অনেকে বলে মানে বুঝি না, মানে বোঝার দরকার নেই, পড়ে যান, যে কটা বুঝবেন সে কটাই আপনার কাজে লেগে যাবে। অনেকে বলে সম্পূর্ণ পড়তে পারি না, সংস্কৃত বাংলা পড়ুন। সব বুঝি না, যে কটা বুঝতে পারছেন না আপনার নয়, যেগুলো বুঝছেন সেগুলো আপনার। তাই সবার চরণ ধরে বলবো, গীতা পড়বেন, গীতা পাঠ করবেন। গীতাটা এমন কি বস্তু জানেন? গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী 570টি শ্লোক আছে ভগবানের। 750 গীতা আর নেই, এখন 700 শ্লোকে গীতা। যা গীতা আপনাদের কাছে আছে 700 শ্লোক, 570টা ভগবান কৃষ্ণ বলেছেন। এই তো গীতার সিন একটা দৃশ্য এখানে তুলে ধরেছেন কর্তৃপক্ষ, ঠিক বলছে তো? গীতার দৃশ্য একটা তুলে ধরেছেন তো, বেশ। এদিকে দাঁড়িয়ে আছে কে? এদিকে দাঁড়িয়ে আছে কে? অর্জুন। এদিকে দাঁড়িয়ে আছেন কে? কৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণ নিচে আছে না অর্জুন উপরে আছে, না অর্জুন নিচে আছে? উপরে আছে অর্জুন আর নিচে আছে কৃষ্ণ। এখান থেকে বুঝে নিতে হবে ভগবান চিরকাল ভক্তের চরণের দাস, ভালোবাসার দাস, ভক্তির দাস। তা না হলে অর্জুনকে পিছনে রেখে নিজে পায়ের কাছে বসে থাকে। ভগবান জগৎকে বলছে আমার দিকে তাকিয়ে দেখো, ভক্ত চিরকাল আমার চরণ ধরে থাকে, আর আমি অর্জুনের চরণ তলে বসে আছি। কেন? জগৎকে বোঝাচ্ছে, জগৎ যদি কেউ সর্বস্ব আমাকে সমর্পণ করতে পারে, তবে আমি তাকে চরণ তলে বসে তাকে রক্ষা করে যাই। এই গীতা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কর্তৃপক্ষ ফুটিয়ে তুলেছেন। এই গীতা কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, 570টা শ্লোক ভগবান বলেছেন, আর বাকিগুলো সঞ্জয়, ধৃতরাষ্ট্র আর অর্জুন বলেছেন। তাই কৃপাপূর্বক কৃপা করে আপনারা গীতাটা পাঠ করবেন, না পারলে শুনবেন কারোর থেকে, চেষ্টা করবেন অন্তত জীবনে একবার, এ জীবনে গীতাটা একবার অন্তত জানা হোক। এই দেহ নিয়ে যদি চলে যান, গীতা যদি না জানা হয়, তাহলে জীবনটা বৃথা হয়ে যাবে। গীতাতে ভগবান কি দিয়েছেন আমি একটা সার কথা বলছি। আচ্ছা, গীতাটা বারবার একটু জোরে বলুন তো একবার, গীতা জোরে বলুন। আচ্ছা, গীতাটা তাড়াতাড়ি খুব স্পিডে 20 বার বলুন তো, বলুন। কি আসছে গো? গীতা বেরোচ্ছে নাকি? কি বেরোচ্ছে? কি বেরোচ্ছে গীতা থেকে? গীতা 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 গী। গীতার মূল অর্থ হচ্ছে ত্যাগ।
এবার আপনারা বলুন, ত্যাগে শান্তি না ভোগে শান্তি? ত্যাগে শান্তি না ভোগে? আরে বাবা, খেয়ে শান্তি না হেগে? দুদিন না খেয়ে থাকা যায়, কিন্তু পায়খানা যাবে কতক্ষণ লাগবে? তাই ভোগে শান্তি নয়, ত্যাগে শান্তি। যদি আপনার হাঁচি পায়, সহ্য করতে পারবেন? কি বুঝলে? ওটাকে ঝাড়ার জন্য পাগল হয়ে যাবে। ওহ, শান্তি নেই, যতক্ষণ হাঁচি বেরোচ্ছে। কি বমি পেলে কি করবেন? তাই ওই ত্যাগটাই শান্তি, ভোগে নয়। আর সেই ত্যাগের মূল মন্ত্র গীতাতে ভগবান দিয়েছেন, একবার পড়বেন। সেই গীতাতেও ভগবান বললেন, আমি কৃষ্ণ ভগবান। সেই কৃষ্ণ ভগবান কলিকালে এলেন। কবে এলেন? কৃষ্ণ জন্মগ্রহণ করলেন কলিকালে গৌর হয়ে। কবে এলেন? কবে এলেন? কোন তিথি বলতে পারবেন? কোন তিথি? 1 জানুয়ারি? কি 25 ডিসেম্বর? দোল পূর্ণিমার দিন, হোলি খেলার দিন। আর আমরা মনে করি এই দিনটা মদ খেয়ে রং খেলার দিন। হিন্দু বাঙালিরা মনে করি ওই হোলি খেলার দিনটা মদ খেয়ে রং খেলার দিন। কিন্তু এই দিনে এলেন আমার গৌরাঙ্গ ভগবান। গৌর এলো রে, ও আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হবে, হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌরে এলো রে, গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে। হরি বল, হরি বল, হরি হরি বল। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, ও গো গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আবার গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর হরি বল, হরি বল। ও গো গৌরে এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়, শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়। এবারে কুলু ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। কলসে কলসে ঢালে তবু না ফুরায়। প্রেমকে নিবি তোরা ছোটে ছুটে আয়, প্রেমিকে নিবিকে নিবি তোরা ছুটে ছুটে আয়। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। ও গো